নমস্কার বন্ধুরা, নিত্য নতুন মজার গল্পের আসরে আজকে আমরা তোমাদের গোপাল ভাঁড়ের গল্প শোনাব। গোপাল গ্রামের এক মহাজনের কাছে কিছু টাকার ধার নিয়েছিল। আজ দেব কাল দেব বলে সে টাকা আর শোধ করতে পারেনি। সেই লোক গোপালকে একদিন হাটের মধ্যে পাকড়াও করে বললে, আমার টাকাগুলো দিয়ে দাও গোপাল, নইলে আজ তোমায় ছাড়ব না। তোমাকে এতগুলো লোকের সামনে অপমান করব, দেখি তুমি কোথায় যাও বাছাধন। মহারাজের দ্বারা অপমানিত হয়ে গোপাল বললে, টাকা কি দেব না বলছি? তোমার টাকা আগামীকালই দিয়ে দেব। আমি টাকা যেমন করে হোক পরিশোধ করে দেবই। গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবল, গোপাল যখন এত লোকের সামনে কথা দিয়ে এলো, তখন পরশুদিন যেভাবেই হোক টাকা পরিশোধ করবেই। এই ভেবে মহাজন গোপালের বাড়িতে গিয়ে হাজির হলো। কই হে গোপাল, টাকা দেবে বলেছিলে, দাও, আমি ঠিক সময়েই চলে এসেছি। মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে বললে, কাক ভোরে ছুটে এসেছেন, দয়া করে বাড়ির দাওয়ায় একটু বিশ্রাম করুন। আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি। আপনি কষ্ট করে এসেছেন, তাই আমি কৃতজ্ঞ। মহাজন তো এখনই টাকা পাবে মনে ভেবে নিশ্চিত হয়ে গোপালের বাড়ির দাওয়ায় বসে একটু দোলাতে রইল। কিছুক্ষণ পরে গোপাল আর গোপালের বড় ছেলে সামনের খোলামেলা বেশ বড় বাগান ছিল, তাতে কয়েক হাত অন্তর বেশ কয়েকটি নারকেল চারা পুঁততে লাগলো মনোযোগ সহকারে। তা দেখে মহাজন গোপালকে অস্থির হয়ে বলল, এ কি করছো গোপাল? আমার যে বেলা হয়ে যাচ্ছে, কাজকর্ম আছে যে, গদিতে যেতে হবে। সকালে উঠেই এসেছি, জল খাবারও খাওয়া হয়নি। বাড়িতে লোকজন আসবে, শীঘ্রই করো। গোপাল নারকেল চারা পুঁততে পুঁততে বলল, দেখছেন তো চারা পুঁতছি, একটু বসুন না, এখনই হয়ে যাবে। আপনার টাকা ব্যবস্থা করে তবে আজ জল গ্রহণ করব বলছি। এখনই দেখুন করছি কি না, আপনি আর একটু বসে নিজে দেখুন। কাজ শেষ করে গোপাল কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞাসা করলে, সেই থেকে তো বসিয়েই রেখেছ আমাকে, একটা তামাকও দিলে না। যাক, টাকা কই দাও, আমার তাড়া আছে। গোপাল মুচকি হেসে বলল, এতক্ষণ ধরে তো আপনার টাকা শোধের ব্যবস্থাই করছিলুম। তার মানে তুমি তো এখন নারকেল চারা পুঁতছিলে, আমার টাকার ব্যবস্থা করলে কি করে? গোপাল বললে, এই যে নারকেল চারা পুঁতলাম, তাতে নারকেল গাছ হবে, এবং অতগুলো নারকেল গাছে যা ফল হবে তা তো আর কম নয়। 2 বছরের নারকেল চারার টাকায় আপনার সব ঋণ শোধ হয়ে যাবেই। আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা শোধের ব্যবস্থা করব, তাই ব্যবস্থা করে দিলুম। 2 বছরের জন্য নারকেলের ইজারাও আপনাকে দিয়ে দিলুম। আর ভাবছেন কেন? ধরুন আপনার টাকা বলতে গেলে নিশ্চিত হয়েই গেল, এবং সুদ সমেত ফেরত পাবেন। গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেললে। গোপাল বললে, এখন কি না নগদ টাকা পেয়ে গেলেন? এই বলে তার আর হাসি ধরে না। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। এইরকম মজাদার গল্প নিয়মিত পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।